নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি তো বারবার বলে থাকি যে গ্রহ নক্ষত্র আমাদের জীবনের কিন্তু অনেক কিছুর পরিবর্তন করে, এবং সেক্ষেত্রে এই যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে দুটো ছায়াগ্রহ আছে। এই দুটো ছায়াগ্রহ কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। অর্থাৎ আপনার জীবনের কতটা উন্নতি হবে, কতটা অবনতি হবে, কোথায় আপনি পৌঁছাবেন, অনেক কিছু এই দুটো ছায়াগ্রহ কিন্তু কন্ট্রোল করে। এবং এই দুটো ছায়াগ্রহর নাম হচ্ছে, একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে কেতু গ্রহ। এই রাহু কেতুর জন্মবৃত্তান্ত আমি এর আগে আলোচনা করেছিলাম, বহুবার আছে। ইউটিউবে আপনারা গেলে পরে আপনারা সেখানে সার্চ করলেই পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে বলবো, ওই যে রাহু এবং কেতু, এরা 180 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি টোটাল যে ডিগ্রিগত কানেকশান, তার মধ্যে এরা একে অপরের বিপরীত দিকে থাকে, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এরা অবস্থান করে সবসময়, রাহু এবং কেতু। এবং এই রাহু কেতুর কিছু কম্বিনেশন তৈরি হয় জন্মছকের, যেটা আপনার জীবনের হতাশার জায়গা নিয়ে যেতে পারে, আপনার জীবনের আনন্দের জায়গা নিয়ে যেতে পারে, আবার কখনো আপনার জীবনের সর্বদাই ব্যর্থতার জায়গা নিয়ে যেতে পারে। দেখবেন অনেক মানুষ একদম লাস্টে গিয়ে আটকে থাকছেন, হতে চাইছে না, হওয়া জিনিস লাস্টে গিয়ে আর হচ্ছে না। এগুলো কিন্তু ওই রাহু কেতুর কিছু কিছু কানেকশানগত জায়গার পরিপ্রেক্ষিতে আপনার জীবনে তৈরি হচ্ছে, এবং যেটা একটা সময় আপনার মধ্যে ডিপ্রেশন, সেটা আপনার চাকরি হতে পারে, সেটা আপনার ব্যবসা হতে পারে, সেটা আপনার বিবাহিত জীবন হতে পারে, বা বিবাহ নামক যে মাঙ্গলিক অনুষ্ঠান সেটা হতে পারে, আবার সন্তান হতে পারে, আপনার যে কোনো অ্যাচিভমেন্ট, সেক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করে কখনো কখনো এই রাহু এবং কেতু। এবং এই রাহু কেতু যখন কনজাংশন কানেকশন পায় অন্য 7টা গ্রহের সঙ্গে, তখন এক ধরনের ফল দেয়। কখনো কখনো তার মধ্যে ব্যভিচারিতা নিয়ে আসে, কখনো কখনো কোনো কোনো জাতক জাতিকার মধ্যে মানে একটা অধ্যত্ত ব্যাপার নিয়ে আসে, কখনো 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 মানে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সন্তানরা অবাধ্য হয়ে যাচ্ছে, তাই সেই অবাধ্য জায়গাগুলো নিয়ে আসে। কখনো কখনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে দেয়, কখনো কখনো আবার দুর্ঘটনার কবলে ফেলে দেয়, দুর্ঘটনা আপনার একদম শেষ করে দিতে পারে এই রাহু কেতু। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া কদমতলা থেকে বলছি। হ্যাঁ, হাওড়া কদমতলা থেকে বলছি। আমি আমার একটু বোনপোর সম্বন্ধে জানতে চাইছি। বোনপোর নাম কি? বোনপোর নাম সৌরভ বিশ্বাস। ডেট অফ বার্থ বলুন। 18/9/1989। 18/9/1989। টাইমটা? 3:30 বোনপো মানে আপনার বোনের ছেলে, তাই তো? হ্যাঁ, পাশে আছে? হুগলি দিশা হুগলি জন্মস্থান। বলছি, এই ছেলে আপনার পাশে আছে? না না না, মা আছে পাশে? না, ওর মা নেই। ওর মা নেই। দেখেন, এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে মকর লগ্ন, মেষ রাশি, এবং অশ্বিনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। অশ্বিনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম এই জাতকের ক্ষেত্রে, মানে এই মুহূর্তে যে জায়গাগুলো রয়েছে, এই মুহূর্তে যে কানেকশন রয়েছে, তাতে কিন্তু অনেক সময় বিপদে পড়তে পারে, উটকো ঝামেলা বা আইনি সমস্যা জড়িয়ে যেতে পারে। আর কর্ম করলে কর্ম পরিবর্তন হয়ে যাবে, কর্মচ্যুত হতে পারে। ঠিক আছে, এটা 1 বছর ধরে কানেকশন পেয়েছে, ভালো করে শুনুন, 1 বছর ধরে কানেকশনটা পেয়েছে, এখনো কিন্তু এর ক্ষেত্রে 2 বছর থাকবে। এবং এই যে কর্ম পরিবর্তন, যে দশাটা চলছে ওর একদম ফেভারে নেই, সেই জন্য দেখবেন হওয়া জিনিসগুলোও আটকে থাকছে। এখন কি করছে? ওই চাকরি ছেড়ে দিতে বাধ্য হবে, চাকরির জায়গা ভালো নেই এই মুহূর্তে। বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগ বর্তমানে রয়েছে, বিবাহের যোগ বর্তমানে রয়েছে, এবং এটা আগামী 6 মাস থাকবে।
আগামী 6 মাস এই বিবাহের যোগ বর্তমানে থাকবে, ঠিক আছে? 6 মাস থাকবে? হ্যাঁ। বিবাহ কি হয়নি এখনো? না না না, বিবাহ হয়নি। বিবাহের জন্য চেষ্টা করছি, কিন্তু বিবাহের জন্য চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি বিবাহ হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। না। লাস্টে গিয়ে আটকে থাকছে। এটা জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। আর আপনাদের কিন্তু যথেষ্ট শত্রুর জায়গা রয়েছে, শত্রুতার জায়গা রয়েছে, কিন্তু নেগেটিভ ভাইব্রেশন এখানে কাজ করছে, যার জন্য হওয়া জিনিসকে আটকে রাখছে, হতে দিচ্ছে না। আপনি একটা জিনিস বলুন তো, ও যেখানে জন্মগ্রহণ করেছিল তার আশেপাশে কোনো জায়গায় জলাশয় আছে? হ্যালো হ্যালো, লাইনে নেই মনে হচ্ছে। হ্যালো, দেখুন এই জন্মছকটার যে কানেকশন রয়েছে, আশেপাশের কোনো জায়গায় নেগেটিভ এনার্জি এবং জলাশয় থাকার কথা, এবং এটা জলাশয়টা যে মানে খারাপ সেটা বলছি না, এর জন্য কিছু শুভ রয়েছে, কিন্তু তার ঠিক মানে এইখানে যে নেগেটিভ ভাইব্রেশনটা দিচ্ছে, ওর ঠিক অর্থাৎ ওর জন্মস্থান থেকে মোটামুটি খুব জোর হলে 1 কিলোমিটারের মধ্যে দূরত্ব জায়গায় বসবাস করছে এমন কিছু মানুষ ওর ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, এবং যার কারণে সমস্ত ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, এবং বিশেষ করে বিবাহিত জীবন বা বিবাহের ক্ষেত্রে বর্তমান। এবং এই মুহূর্তে কর্মের জায়গা কিন্তু খুব ভালো নেই, কর্মের জায়গা ভালো নেই, উটকো ঝামেলা, মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা এইগুলো রয়েছে। কিন্তু এই জাতক জাতিকা কিন্তু ঘুরতে বেড়াতে পছন্দ করে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব পছন্দ করে। ফাস্টফুড খাবারটা যত কম খাবে ততই ভালো, না তো শরীর খারাপ হয়ে যাবে। এগুলোই রয়েছে বিশেষ করে জন্মছকে। ক্রিয়েটিভিটির জায়গা ভালো রয়েছে, নাচ গান ছবি আঁকা এগুলো ওর জন্য খুব শুভকর জায়গা, কানেকশন রয়েছে। এইসব জায়গাগুলোকে কাজে লাগাতে পারেন, এটাই রয়েছে বিশেষ করে। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান। ডেট অফ বার্থ বলুন, আর কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলুন। 18 আগস্ট 1996। 18 আগস্ট 1996, 96। টাইমটা? দুপুর 1:25। 1:25। কি নাম আছে আপনার? শুভেন্দু ঘোষ। শুভেন্দু ঘোষ। শুভেন্দু ঘোষ, আপনি নিজে বলছেন আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, এবং হস্তা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে? হস্তা নক্ষত্রের 2য় চরণে জন্ম। আপনার জন্মছকেও কিন্তু সেইটাই কানেকশন দিচ্ছে। কিছু আপনার ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে, টিচিং প্রফেশন বা কোনো ম্যানেজমেন্ট সেক্টর বা কোনো ভালো জায়গা চাকরি করার কানেকশন রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যতটা চেষ্টা করছেন সেই অনুযায়ী ফল পাচ্ছেন না আপনি জীবনে। অর্থাৎ আপনার প্রাপ্তিক ক্ষেত্রে জেনে রাখুন যে আপনি 100% চেষ্টা করলেও আপনি সেখানে 50%-এ কি দাঁড়িয়ে থাকবেন। কি বললাম বুঝতে পেরেছেন আপনি? হ্যালো, আমি যেগুলো বললাম হ্যাঁ না বলবেন, কেমন? আপনি শুনেছেন তো কি বললাম? হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার, বা এরকম সমস্যা আছে? কি জন্য ফোন করলেন আপনি? বিবাহের বিষয়ে। বিবাহের বিষয়ে বর্তমান আপনার এখন কানেকশন। বিবাহ হয়নি আপনার? বিবাহের তো অনেকবার যোগ এসছে, কিন্তু বিবাহ হয়নি। বিগত 3 বছর 4 বছর আগের থেকে কানেকশন পেয়েছে, কিন্তু এখনো যোগ রয়েছে, এখনো 4 মাসের কানেকশন রয়েছে। কিন্তু আপনার ক্ষেত্রে বিবাহে এখন দেখুন, আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, আপনার যে কোনো জিনিস যেটা আগের থেকে প্রকাশ্যে চলে যাবে সেটা হবে না আপনার জীবনে। আপনার ক্ষেত্রেও শত্রুতা রয়েছে। আপনার শরীর স্বাস্থ্য একদম ছোটোর থেকে, আপনার সামনে কেউ যদি প্রশংসা করতো তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হতো, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, এবং এটা হয়ই আপনার। সেটা আপনি কতটা বোঝেন আমি জানি না, কিন্তু আপনাকে এখন বলছি, আপনি একটু মনে মনে ভেবে দেখুন যে এইগুলোই হচ্ছে আপনার। আপনার সামনে কেউ যদি কোনো প্রশংসা করে তাহলে আপনার সেটা অবনতি হবে। হ্যালো, আপনি টিভিতে শুনছেন না ফোনে শুনছেন? ফোনে আপনি কানে শুনুন, লাউডস্পিকার অন করবেন না, ঠিক আছে? আমি যেগুলো বলছি হ্যাঁ না বলবেন, না হলে কিন্তু এখানে সমস্যা হচ্ছে।
এটা আপনার ক্ষেত্রে সমস্যা, এবং এর জন্য আপনার জীবনে হওয়া জিনিসগুলো আটকে থাকছে, হচ্ছে না। লাস্টে গিয়ে লাস্ট স্টেজে গিয়ে আটকে থাকবে। কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জায়গাটা কিন্তু অনেক কিছু ভালো আছে, নাম যশ, হ্যাঁ, এই জায়গাগুলো ভালো রয়েছে, কিন্তু এগুলোকে ঠিক কাজে লাগাতে দিচ্ছে না। আপনার দ্বারা প্রচুর মানুষ উপকৃত হয়েছে, কিন্তু আপনি সেই জায়গাটা পাচ্ছেন না। কি হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে এই জায়গাগুলোকে ঠিক করাবেন, অবশ্যই ঠিক করাবেন। আর আপনার ক্ষেত্রে প্রতারিত হয়ে যাওয়ার যোগ রয়েছে কিন্তু ভীষণভাবে। অপোজিট সেক্স অর্থাৎ মেয়েদের দ্বারা আপনি প্রতারিত হয়ে যাবেন বারংবার। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এই জায়গাগুলো কিন্তু এখন চলছে। আপনি কাউকে হয়তো খুব পছন্দ করে ফেলছেন, তা থেকে আপনি চোখ ঘোরাতে পারবেন না। এই মুহূর্তে যে কানেকশন রয়েছে তাতে কিন্তু আপনার পরবর্তীতে বিপদ আসছে। জেনে রাখুন, আমি যেগুলো বললাম মাথায় রাখুন। হয়তো প্রকাশ্যে আপনি বলতে পারবেন না হ্যাঁ না, কিন্তু এইগুলোই হচ্ছে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী, ঠিক আছে? আপনার দশা চলছে এই মুহূর্তে রাহুর মহাদশা আর মঙ্গলের অন্তর্দশা চলছে। মাঝে মধ্যে মাথা প্রচণ্ড গরম করে দেবে, হঠাৎ মাথা গরম করবে। আর রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সাবধানে থাকবেন। বাইক যতটা পারবেন কম চালাবেন আগামী একটা বছর, অর্থাৎ আগামী ডিসেম্বর মাস পর্যন্ত, ঠিক আছে? ভালো থাকুন। আর বিবাহের যে জায়গাগুলো বাধা রয়েছে এগুলো অবশ্যই ঠিক করিয়ে নেবেন, তাতে আগামী দিনে জায়গাগুলো ভালো হবে। ভালো থাকুন, ভালো থাকুন। না হলে বিবাহ ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু দ্বিবিবাহ হবেই। আপনার ক্ষেত্রে প্রথম বিবাহিত জীবন খুব কষ্টদায়ক, সমস্যাদায়ক, এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করে দেবে। সেই জন্য যৌতুক বিচার করে বিবাহ করার চেষ্টা করবেন, এবং সেই জায়গাগুলো কতটা কার ক্ষেত্রে কতটা সমস্যা আছে তার সঠিক সমাধান প্রতিকার নিয়ে তারপরে ব্যবস্থা নেবেন, ঠিক আছে? কবে কি হতে পারে কিছু বলতে পারবেন? বিবাহের যোগ রয়েছে এখনো 4 মাস রয়েছে, 4-5 মাস। এটা কেটে গেলে একদম 2 বছর পর, ঠিক আছে? আর 2 বছর পর মানে আপনার বয়স তখন এখন 96, কত হচ্ছে বয়স, কত এখন 30? 33। হ্যাঁ, তাহলে 32 বছরে গিয়ে হয়ে যাবে। এখন 30 বছরের বিবাহের যোগ আপনার রয়েছে। এর আগে একটা বিবাহের যোগ 24 বছরের কানেকশানে এসেছিল, 28 বছরে এসেছিল, আর এই 30 বছরে, ঠিক আছে? আচ্ছা। ভালো থাকুন। আর এগুলোর প্রতিকার যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন, না হলে কিন্তু এই একই জায়গায় আটকে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, আমি বারবার বলি প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। আর সোমবার ব্যারাকপুরের চেম্বারে পাবেন, সেখানে আপনারা 4টে পর্যন্ত পাবেন। আর 5টা থেকে 8টা পর্যন্ত ওই সোমবারে শ্রীরামপুর চেম্বার। মঙ্গলবার কালীঘাট লেক মার্কেট, অর্থাৎ লেক মার্কেট হচ্ছে লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, 5:30 থেকে 8:30। বুধবার কখনো হাওড়া ময়দানে পাবেন, কখনো বাইরে পাবেন। তাহলে বুধবারে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের অপোজিটে। এখানে পাবেন আপনারা বৃহস্পতিবার 12টা থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার হাতিবাগানের চেম্বার, প্রত্যেক শুক্রবারে পেয়ে যাবেন যদি বাইরে না থাকি। তা আজকেও আপনারা পাবেন হাতিবাগানের চেম্বারে কিন্তু, এবং এখানে 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। শনিবার করে কখনো বহরমপুর, কখনো কামাখ্যা, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো আপনারা কিন্তু বর্ধমানে পাবেন। তাছাড়াও কিন্তু আমি বিভিন্ন জায়গায় যাই, কখনো কামাখ্যায় যাই, কখনো বেনারস যাই, কখনো নাসিকে যাই, এবং তারাপীঠ তো প্রত্যেক মাসে কিন্তু নির্দিষ্ট ক্রিয়া সেগুলো থাকেই মহাশ্মশানে। আপনারা সেগুলো জানেনই মোটামুটি। এবং আগামী দিনেও কবে কোথায় যাচ্ছি, কামাখ্যা থাকবো, সেগুলো স্কলে নির্দিষ্ট করে ডেট লেখা আছে। আমি বিগত দিনে বলে আসছি যে খুব তাড়াতাড়ি আপনারা কামাখ্যায় কিন্তু আমি যাব। সেক্ষেত্রে কিন্তু ডেটটা অলরেডি কিন্তু পুট করে দেওয়া হয়েছে। আপনারা সেটা দেখে নিন কবে আমি কামাখ্যা থাকছি, এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠও কিন্তু নির্দিষ্ট সময়ে থাকবো। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া আন্দুল থেকে বলছি। আন্দুল থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 28/8/1993। 28/8/1993। টাইমটা? দুপুর 3:50। দুপুর 3:50, 3:50 জন্ম হয়েছে কলকাতায়। কলকাতাতে জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন হচ্ছে মকর লগ্ন, ধনু রাশি এবং উত্তরসরা নক্ষত্র। এই যে উত্তরসরা নক্ষত্রে জাতক জাতিকা, এদের ক্ষেত্রে ভালো একটা স্ট্যান্ডার্ড চাকরি পায় প্রথম জীবনে।
প্রথম জীবনে একটা ভালো চাকরি করে, তারপরে গিয়ে কিন্তু অন্যান্য বিষয় রয়েছে, কেমন? এটাই বিশেষ করে। কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে, কি জানতে চাইছেন? মেয়ের বিবাহের ব্যাপারে জানতে চাইছেন? বিবাহের ব্যাপারে দেখুন, বিবাহের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে মেয়ের, তাতে জন্মছকের কানেকশন অনুযায়ী ও কিন্তু বিবাহের একটা জায়গা রয়েছে, গুপ্ত একটা চিন্তা ভাবনা। পঞ্চমে কেতু থাকলে কিন্তু, পঞ্চমে কেতু থাকলে অনেক সময়, কারণ পঞ্চমে কেতু মানে, আপনি শুনতে পাচ্ছেন? পঞ্চমে কেতুর কানেকশন রয়েছে এবং নিচস্থ কেতু, সেই জন্য জীবনে প্রেম ভালোবাসা করলেও একাধিকভাবে পরিবর্তন হয়ে যাবে বা প্রতারিত হবে এই জাতিকা, কেমন? আচ্ছা, না হ্যাঁ না বলবেন, আপনি যদি পুরোপুরি জানেন তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে এখানে যে জায়গাগুলো রয়েছে, আগামী দিনে বিবাহের যোগ রয়েছে, বিবাহের কিন্তু যোগ রয়েছে, বিবাহের জন্য চেষ্টা করুন। এই বছরটা মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত বিবাহের যোগ আছে, চেষ্টা করুন। আর তারপরে কিন্তু বিবাহ যোগ কাটবে, কেটে গিয়ে পরবর্তীতে 1 বছর পরে আবার যোগ তৈরি হবে। এখন রোজ চলছে ওর রাহুর সঙ্গে কেতুর অন্তর্দশা। এই রাহু কেতুর অন্তর্দশা মানসিক একটা বেদনা, যন্ত্রণা এবং কষ্ট, এবং কখনো কখনো খুব ডিপ্রেশনের মধ্যে এবং চলে যাচ্ছে। এটার কারণে নার্ভের সমস্যা পর্যন্ত চলে আসবে আপনার মেয়ের। আপনি ভালো বুঝতে পারবেন যেগুলো বললাম, এখানে আমি জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে বলছি, সেটাই এখন এই মুহূর্তের মধ্যে চলছে, এবং এইগুলোকে অবশ্যই ঠিক করিয়ে নেবেন। আর জন্মছকের একদম দেয়া যাবে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলি শুনুন, মানে শনির, অনেকে বলে শনির ধাই আর বিবাহ দেওয়া যায় না, এগুলো আপনার যে কানেকশন, সবসময় শনির যে ধাই আর সমস্যা হবে তা না। ওর শনি জন্মছকের দ্বিতীয়ভাবে মূল ত্রিকোণে শনি অবস্থান করছে, এটা ভালো করে জেনে রাখুন। মানে শনির দশা, অন্তর্দশা, শনির 7.5 অনেকে বলবে, কিন্তু সব ব্যাপারে সেগুলো কানেকশন অনুগত জায়গা থেকে ডিপেন্ড করবে, সেক্ষেত্রে হবে কি হবে না। তাই এখন কিন্তু ওর বিবাহের যোগ কিন্তু বর্তমানে চলছে এবং সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চেষ্টা করবেন, ভালো হবে, কিন্তু ওর মনটাকে ঠিক করতে হবে। ও যে একটা কষ্টের মধ্যে রয়েছে, হ্যাঁ, সেই জায়গাটাকে ওকে সান্ত্বনা দিন, সেই জায়গাগুলোকে একটু চেঞ্জ করানোর চেষ্টা করুন। হ্যাঁ, একদম। হ্যাঁ হ্যাঁ, কারণ ও কিন্তু মানসিকভাবে ভীষণভাবে কষ্ট পাচ্ছে এখন, বুঝেছেন? তাহলে সেই জায়গাগুলো এখন তো অন মিডিয়ায় আর অত বেশি কিছু বলা যাবে না, কারণ মেয়ের আগামী দিনে বিবাহের যোগ রয়েছে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো, এগুলো ঠিক করতে হবে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলে পরে জায়গাগুলো ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে জন্মছকের যে কানেকশন, মানে আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা, যে আজকে এই যে রাহু কেতু নিয়ে বলছিলাম, রাহু কেতু কি করলে, মানে ঘরোয়া কিছু উপায় বলে দেবো আপনাদের, যেগুলো করলে আপনার ক্ষেত্রে রাহু কেতু কিন্তু খুব খারাপ ফল দেবে না। যাদের খুব খারাপ ফল দিচ্ছে সেখান থেকে মোটামুটি আপনারা সেফ থাকবেন। লাস্টে অবশ্যই বলবো, দেখুন এই রাহু আর কেতু, আপনারা জানেন যে কখন, অর্থাৎ কালসর্পযোগ তৈরি হয়, এবং যার কারণে প্রত্যেকটা কাজে বাধা হয়, আপনারা জানেন মোটামুটি। আবার কখনো কখনো ওই জট বা ওই গিট একবার ছাড়িয়ে দিতে পারলে সেই জীবনে কিন্তু বিরাট বড় জায়গায় পৌঁছে যায়। অর্থাৎ ওই কালসর্পযোগের ওই যে গিট, ওই যে বাধাটা কাটিয়ে দিতে পারলে, এই যে রাহুর কম্বিনেশনে যে কানেকশানগুলোই হোক না কেন, সাপিত দোষ হয়, শনি রাহু, শনি কেতু, সাধু সর্পদোষ হয়, কালসর্পযোগ তৈরি হয়, গ্রহণ দোষ তৈরি হয়, এগুলো সবগুলো কিন্তু এই রাহুর কম্বিনেশন কানেকশন অনুযায়ী। কিন্তু এগুলোর একবার জটটা, ওই গিটটা যদি ছাড়িয়ে দেওয়া যায়, ওই জায়গার থেকে যদি বের করে দেওয়া যায় সঠিক গাইডলাইন এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান দিলে, তাহলে সেই জাতক কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছে যায়। আমি বিগত দিনে বহু জায়গায় এগুলো আমি কিন্তু দেখেছি, এবং সেই জন্যই আপনাদেরকে বললাম। এবং এই জায়গাগুলোর জন্য কিছু প্রতিকার, কারণ এক একটা জন্মছকের এক এক ধরনের সমস্যা, এবং তার ক্ষেত্রে তার প্রতিকার প্রতিবিধানও এক এক ধরনের হয়। ফোনে এসছেন একজন, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম কি আছে? আমার ছেলের নাম কুন্তল দাস। কুন্তল দাস। ডেট অফ বার্থ বলবেন।
23/6/1999। 23/6/1999 জন্ম। আর সময়টা কোথায়, জন্ম সময়? ভোর 2:56 জন্ম, হাওড়ায়। 2:56? হ্যাঁ, ভোর 2:56। হ্যাঁ, 2:56 জন্ম হয়েছে। হ্যাঁ, 2:56 জন্ম হয়েছে। এবং এটা কোথায় হয়েছে? হাওড়া। হাওড়া। দেখুন, ছেলের ক্ষেত্রে লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? চিত্রা নক্ষত্রের 99 জন্ম। এই জাতকের ক্ষেত্রে এর চলাফেরা কিছু অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাওয়ার কারণে এমন জায়গায় গিয়ে ফেসে যাবে, রাস্তা সেখান থেকে আর বেরোতে পারবে না, এবং পরিবারটা পর্যন্ত ড্যামেজ জায়গা চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? মানে আপনি বিশেষ করে বেশি কষ্ট পাবেন আগামী দিনে এই সন্তানকে নিয়ে। ভালো করে মাথায় রাখুন, এই জায়গাগুলো কিন্তু এই জন্মছকের কানেকশন অনুযায়ী চলছে এবং এখনও চলবে। এই জাতকের ক্ষেত্রে অনেক জিনিস, অর্থাৎ আপনি যদি বিবাহের পরিকল্পনা করেন বর্তমানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। বিবাহিত জীবন এবং বিবাহের ক্ষেত্রে বাধা আছে, দুটোই। বিবাহ হয়ে গেলে একটা চরম সমস্যা, আর বিবাহ হওয়ার আগে কিন্তু বারংবার বাধা, লাস্ট স্টেজে গিয়ে আটকে থাকবে। হ্যালো, কি জানতে চাইছেন আপনি? ওই আমার ছেলে চাকরি আর বিয়ে। বিবাহ, চাকরি। দেখুন, চাকরির যে যোগগুলো রয়েছে, যদি সঠিকভাবে চেষ্টা করে তাহলে চাকরির যোগ রয়েছে। কর্মযোগ রয়েছে, কর্মক্ষেত্রে অর্থ রোজগারও ভালো করবে, কিন্তু রাখতে পারবে না টাকা। কি করে এখন? এখন একটা এমনি প্রাইভেট ফার্মে চাকরি করে। প্রাইভেট ফার্মে চাকরি করে, কিন্তু টাকা পয়সা দেখবেন ওর হাত খরচ অনেক বেশি। হ্যাঁ, খরচা তো ভালোই করে। আপনার সামনে দাঁড়িয়ে আছে ছেলে? না, ছেলে যদি সামনে দাঁড়িয়ে থাকে তাহলে ছেলেকে দিন, ছেলের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, বলছি সামনে যদি থাকে তাহলে ছেলেকে দিন, আমি ছেলের সঙ্গে একদম ডিরেক্টলি কথা বলছি। কি কি আছে সব ওই বলতে থাকবে, দেখবেন। হ্যাঁ, আমার ছেলে এখন তো নেই, ও তো কাজে গেছে। তাহলে আপনাকে যেগুলো বলি সেগুলো শুনুন। ওর জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে আগামী দিনে কর্মের জন্য আরও চেষ্টা করতে বলুন। ভালো জায়গায় কর্মের যোগ রয়েছে, এখনও যদি ও চেষ্টা করে ভালো জায়গায় কর্ম পাবে। দ্বিতীয়ত হচ্ছে, কর্মক্ষেত্র নিয়ে জায়গাটা খুব ভালো নেই বর্তমানে, এবং ওকে বলবেন যে যে কোনো কাজ মানে চোখ কান বুঝে যেন না করেন। বসের অর্ডার করলো আর সব কাজ করে দিলাম, তাতে কিন্তু ও ঘেরা খেয়ে যাবে, অর্থাৎ ও কিন্তু বিপদে পড়ে যাবে আগামী দিনে। সেটার কানেকশন রয়েছে, অর্থাৎ যে কাজটা ও মন থেকে করবে না সেটার দায়ভার ওর ওপর চাপে যাবে, সেটার কানেকশন কিন্তু বর্তমান চলছে এখন। এবং এটা এই বছরটা পুরো চলবে, খুব সাবধানে চলতে বলবেন, না হলে আইনি সমস্যা বা পুলিশি ঝামেলার মধ্যে পড়তে পারে এই জাতক। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনাকে বলে দিই, যে ওর জীবনের কিছু চরম সমস্যার দিকে ও কিন্তু টান নেবে, যেটা কোনো মহিলা ঘটিত ব্যাপারে। হয়তো আপনি মা, সেটা মেনে নিতে পারবেন না, কষ্ট হবে, কিন্তু আপনাকে বললাম আপনি একটু মাথা ঠান্ডা করে এই জায়গাগুলোকে দেখবেন আর একটু সতর্ক করবেন, না হলে কিন্তু আগামী দিনে চরম সমস্যার জায়গা আসছে। কি বললাম বুঝতে পেরেছেন আপনি? এই জায়গাগুলোকে মাথায় রাখুন, তাতে কিন্তু আপনাদের আগামী দিনে সমস্যা আসছে। ভালো থাকুন। আর কিছু জানতে চাইছেন? বিবাহের ক্ষেত্রে ওই একটাই কারণ, ওই যে মহিলার জন্য বিবাহ পর্যন্ত করতে চাইবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ভালোবাসা করেছে। বলুন বলুন বলুন। না, এটা লাস্টে গিয়ে কেটে যাবে, দুজনের মধ্যে মতের বিরোধ হয়ে যাবে। দেখুন, এই যে ভালোবাসাটা করেছে, আবার বলছি শুনুন, দুজনের ফ্যামিলিগত জায়গার থেকে দুটো ফ্যামিলি দেখবেন এক জায়গায় হয়ে গেছেন। দুজনের সঙ্গে মানে দুটো ফ্যামিলির যোগাযোগ তৈরি হয়ে গেছে, ভালো সম্পর্ক আছে। আপনারা হয়তো আগামী দিনে চিন্তা ভাবনা করেছেন এর সঙ্গে এর বিবাহ হবে, হ্যাঁ, সেইভাবে সম্পর্ক তৈরিও হয়ে গেছে আপনাদের। কিন্তু জেনে রাখুন, এই বিবাহটা হবে না। 100% লাস্ট মোমেন্টে গিয়ে এরা দুজনেই আলাদা হয়ে যাবে, ছোট্ট একটা কথার কারণে। মিলিয়ে নেবেন, তারপরে আমাকে আবার ফোন করবেন।
আর তার আগে চেষ্টা করবেন এগুলোর প্রতিকার প্রতিবিধান, আর যদি না মনে হয় তাহলে ওই সমস্যাটা যখন তৈরি হবে তারপরে আসবেন প্রতিকার প্রতিবিধান করতে। কেমন? ভালো থাকুন। এইটা প্রতিকার এই আপনার কাছে তাহলে হাওড়া ময়দানে পাবেন, হাওড়া ময়দানে বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন কোথায় থাকি আমি, কেমন, কোন জায়গায় বসি। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এইখানে এইগুলো কানেকশান, এগুলো কোনো রকমের মানে আমি তো একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবেই বলি, এগুলো যে সমস্যা থাকে এগুলো এইভাবেই হয়। বহু চার্ট দেখেছি, বহু মানে গুণে বলতে পারবো না ঠিক কত চার্ট দেখেছি, এবং সেই কম্বিনেশন কানেকশান থাকলে হবেই হবে। এবং সেক্ষেত্রে গ্রহগত কানেকশান কত ডিগ্রিতে আছে, কত কোন নক্ষত্রে কত আছে, সেগুলোর সবগুলো বিচার। সেই জন্য এই এত চার্ট দেখেছি, সেই জন্য দেখা মাত্র কোন কত ডিগ্রিতে কার নক্ষত্রে সেগুলো বিচার হয়ে যায়। কারণ এটা টোটালটা কিন্তু সায়েন্স, টোটালটা কিন্তু ম্যাথের কানেকশান, ম্যাথ, এবং সেক্ষেত্রে টোটাল ক্যালকুলেশন 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। সেই জন্য আমি বারবার বলি এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে, যেগুলো মানলে পরে, যেগুলো নিয়ম যদি আপনি সঠিকভাবে সেগুলো একটু মেনে চলেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো জায়গায় হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হুগলি থেকে বলছি, অজয় ঘোষ বলছি আমি। অজয় ঘোষ, ডেট অফ বার্থ কি আছে, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার বিষয়ে জানতে চাইছি, কিন্তু আমার অরিজিনাল ডেট অফ বার্থ একদম নেই। আধার কার্ডের ডেট অফ বার্থ আছে। আধার কার্ডের কি নাম আছে আপনার? আমার নাম অজয় ঘোষ। অজয় ঘোষ, অজয় ঘোষ আপনি নিজে বলছেন, আর কোথা থেকে বলছেন এই মুহূর্তে? হুগলি থেকে বলছি স্যার। হুগলি জেলার থেকে বলছেন। আচ্ছা, আপনাকে দুটো জিনিস জিজ্ঞাসা করি। আপনি যে জায়গায় বসবাস করছেন তার সেই জায়গাটার থেকে কতটা দূরে জলাশয় আছে আমাকে একটু বলুন, তারপরে বাড়ির পাশেই আছে স্যার। বাড়ির পাশেই আছে। দেখুন এখানে এবার যে বিচারগুলো আপনাকে করব সেগুলো একটু মন দিয়ে শুনুন এবং হ্যাঁ না করবেন। প্রথম অবস্থায় আপনার জন্মছকের বা আপনার যে কানেকশানগুলো আমি পাচ্ছি, গ্রহগত কানেকশান, তাতে আপনার জীবনের কিছু হতাশাগ্রস্ত জায়গা রয়েছে, এবং এটার যে কানেকশান তৈরি হয়েছে এবং সেটার কারণে দেখবেন যে এই মুহূর্তে আপনার নাম যশের জায়গা ডিস্টার্ব হচ্ছে, সুনামের জায়গা ডাউন হয়ে যাচ্ছে। বহু মানুষ বিগত দিনে আপনার দ্বারা উপকৃত হয়েছে, তারা আজকে আপনার থেকে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু আপনি পিছিয়ে পড়েছেন। আপনি হ্যাঁ না বলবেন, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে আপনি যে আজকে যে আর্থিক কষ্টে ভুগছেন, হ্যাঁ হয়তো কিছু একটা কাজ করছেন খুব খুব সামান্য তুলনামূলক, কিন্তু আর্থিক কষ্ট আপনার যথেষ্ট রয়েছে, এবং এই আর্থিক কষ্ট এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, হ্যাঁ কি না? না। এবং এর সঙ্গে সঙ্গে আপনার জীবনের, আপনি কিন্তু যথেষ্ট জ্ঞানী মানুষ, আপনি অনেক কিছু বোঝেন, অ্যাস্ট্রোলজিও আপনার জন্য খুব ফেভারিট, আপনি এটা মনে করেন, এবং কিন্তু কিছুভাবেই আপনার অর্থ ঠিকমতো সমৃদ্ধি জায়গায় না আসার জন্য আপনি প্রতিকার প্রতিবিধানও করতে পারছেন না। কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথা গরমটাও আপনার বেশি হচ্ছে। আগামী দিন অর্থাৎ আগামী কালী পুজোর পর থেকে আপনার পরবর্তীতে একটা বছর আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে, এবং এর সঙ্গে সঙ্গে আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু সমস্যার জায়গা থাকবে, জেনে রাখুন আপনি এগুলো, ঠিক আছে? এবং চেষ্টা করবেন, কেমন, চেষ্টা করবেন আপনি কি না, আপনার ক্ষেত্রে সব থেকে ভালো হবে হনুমান চল্লিশা পাঠ করা প্রত্যেক মঙ্গলবার করে, এবং তার সঙ্গে সঙ্গে শিবের অভিষেক করবেন সোমবার করে। এগুলো করলে কিছুটা আপনি এই জায়গার থেকে রিলিফ পাবেন, কিছুটা ভালো পাবেন। আপনার মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিকের একটা কানেকশান আমি পাচ্ছি, বা মাঙ্গলিকের একটা অশুভ যোগ রয়েছে আপনার ওপর, ঠিক আছে? যার কারণে প্রথম বিবাহিত জীবন আপনার জন্য শুভকর হবে না, বা হয়নি, দুটোরই কানেকশন বললাম, অর্থাৎ হয়নি বা হবে না, মানে আগে যদি বিবাহ করে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার বৈবাহিক জীবন খুব কষ্টকর, দুঃখময়, এবং সে আপনার জীবনে নাও থাকতে পারে, এটার কানেকশন। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোই কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে, এবং এগুলোর সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আর সঠিক কিছু গাইডলাইন নিয়ে চললে আপনি আবার আপনার
পরবর্তী জীবনযাপন ভালো হবে, আমি বলছি। কেমন? ভালো থাকবেন। বলছি বিয়েটা আমার কবে নাগাদ হতে পারে স্যার? বিবাহের যোগ রয়েছে আপনার। কেমন? বিবাহের যোগ রয়েছে, চেষ্টা করুন। এখনো 1 বছর একটা কানেকশন, আমি মানে 1 বছর পুরোপুরি থাকবে না, মাঝে মাঝে গ্যাপ টাইমে থাকবে, কিন্তু চেষ্টা করুন। এখন বিবাহের যোগ রয়েছে আপনার। কেমন? আবার মানে আবার বলতে আবার পুনরায় আপনি যদি বিবাহ করেন, মানে প্রথম বিবাহিত জীবন কিন্তু আপনার দুঃস্বপ্নময় জায়গায়, একদম দুঃস্বপ্নময় জায়গা। ঠিক ঠিক। আর পরবর্তী বিবাহিত জীবন ভালো আছে, বিবাহের পরে আপনার উন্নতিও হবে, এটা দেখাচ্ছে। কেমন? ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। আমি বারবার বলি, কিছু জন্মছকের কানেকশন, কিছু ভাইব্রেশন, কিছু দেখুন ভাইব্রেশনটা অবশ্যই আমি এখন তো পদ্ধতিগত জায়গা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক সেন্সিটিভ জায়গা চলে এসছে, যেগুলোর তার প্রতিকার প্রতিবিধান এবং তার সঠিক গণনা, যেটাকে বলা হয় সেই ক্যালকুলেশন বা প্রেডিকশন, যেগুলো করা সম্ভব হয়। আর এই যে রাহু কেতুর কানেকশন কম্বিনেশন, এই যে একটা গ্রহণ দোষের কানেকশন থাকলে একটা জাতক জাতিকা দেখবেন যে যখন ছোটোবেলায় সে পড়াশোনা করছে তখন সে বন্ধু সঙ্গ খুব বেশি, বন্ধুদের সঙ্গে বেশি মিশবে, কিন্তু বন্ধুদের উপকার করবে, তার নিজের জীবনে কিছু ভালো জায়গা করতে পারবে না। সারাটা জীবন সে দেখা গেলো যে অন্যের গোলামি করে গেল, কিন্তু নিজের কিছু করতে পারলো না। এই গ্রহণ দোষ এমনই একটা খুব খারাপ জায়গা। আবার এর কম্বিনেশন কানেকশন যদি দ্বিতীয় বা কখনো কখনো সপ্তমভাবে চলে আসে, তাহলে এই সকল জাতক জাতিকা একসময় নেশায় আসক্ত হয়ে যায়, নেশায় আসক্ত হয়ে যায় ডিপ্রেশনের কারণে। এক একটা জায়গায় এক একটা ভাবগত কানেকশন দেয় এবং সেই অনুযায়ী সমস্যাগুলো তৈরি হয়। আবার কখনো কখনো দেখবেন যে একটা জাতক জাতিকার শাপিত দোষ হয়ে আছে, এটা অভিশাপ, প্রত্যেকটা কিন্তু এক একটা ধরনের একটা পিতৃদোষের কানেকশন বলা হয় এগুলো। তাহলে সেই কানেকশানের কারণে এই সকল জাতক জাতিকার দেখা যাচ্ছে যে লাস্ট স্টেজে গিয়ে আটকে থাকবে। মানে আপনি গ্রাস মুখে তুলবেন, এই যে তুলতে গেছেন মুখের মধ্যে আর গেল না, তার আগেই আপনি দেখা গেল যে তার আগে যেটা খেয়েছেন সেটাই আপনার বেসন নেবে, অর্থাৎ আপনি তখন হয়তো আপনার বমি পাবে বা কোনো কিছু হবে, আপনি লাস্ট যে আপনার খুব আশা অনুরূপ যে গ্রাস সেটা আপনি গ্রহণ করতে পারবেন না। এটা অনেক ক্ষেত্রে এই জায়গাগুলোই তৈরি হয়, এতটা সেন্সিটিভ কানেকশন তৈরি করে। দেখবেন অনেক মানুষের, দেখবেন যে যারা চাকরির জন্য চেষ্টা করতে গেছে, চাকরির ইন্টারভিউ দিয়ে এসছে, যারা ছিল সেই মুহূর্তে তার মধ্যে ওই দেখা গেল যে ভালো জায়গা ছিল তার, সে খুব ফার্স্ট ক্লাস চাকরির ইন্টারভিউ দিয়েছে, কিন্তু তারটা না হয়ে অন্য একজনের হয়ে গেল, যার সঙ্গে হয়তো সে গিয়ে আলাপ পরিচয় করেছিল, তাকে কিছু উপদেশও সে দিয়ে এসেছিল, তার চাকরিটা হয়ে গেছে, ওর চাকরিটা হয়নি। এই রকম হয়, শাপিত দোষ। শুধু চাকরি বলে না, তার বিবাহ, তার প্রমোশন, সব ব্যাপারে। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের ডেট অফ বার্থ বলবেন। 14/3/2001। 14/3/2001। দুপুর 3:08। 3:08? হ্যাঁ, দুপুর 3:08 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল ছেলের? বাঁকুড়া। বাঁকুড়া। দেখুন ছেলের ক্ষেত্রে লগ্ন কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি এবং বিশাখা নক্ষত্রের কিন্তু চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ জানি। বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। এখন এই মুহূর্তে বুধের দশা চলছে আর শুক্রের অন্তর্দশা চলছে। কেমন? এই বুধের দশা, শুক্রের অন্তর্দশা ও জন্মছকের কানেকশন কিছু জায়গা কিছু শুভও দেবে, কিছু অশুভও দেবে। চাকরির জন্য চেষ্টা করতে বলুন, এর চাকরির যোগ বর্তমানে রয়েছে। এখন কি করে? চাকরি পেয়েছে না, ও চাকরি এখনো পায়নি। এই রেলের লিখিত পরীক্ষাটা দিয়েছে। চাকরির চেষ্টা করতে বলুন, চাকরির যোগ বর্তমানে। সরকারি চাকরি? হ্যাঁ, চাকরির ভালো কানেকশন রয়েছে, চেষ্টা করতে পারুন। দেখুন ও যাই করুক না কেন, দেখুন সরকারি বলে তো আপনারা এখন যে জায়গাগুলো রয়েছে, চাকরি একটা করতে বলুন, ভালো চাকরি করতে বলুন। আমি সবাইকে বলবো, হ্যাঁ ওর কর্মযোগ ভালো রয়েছে, কর্মযোগ ভালো রয়েছে, চেষ্টা করতে বলুন। এবং যে ডিপার্টমেন্টে চাকরির জন্য চেষ্টা করছে সেটাও কিন্তু ওর জন্য খারাপ না, শুভকর। ঠিক আছে? অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্টে ওর চাকরির একটা যোগ রয়েছে। কেমন? কোন ডিপার্টমেন্টে? কিসের চাকরি দিয়েছে? রেলের চাকরি দিয়েছে তো। ও সিভিল ইঞ্জিনিয়ার।
পড়েছে। রেলের ইন্টারভিউ দিয়েছে? হ্যাঁ, রেলের হ্যাঁ, একটা লিখিত সেটাই বলছি ওর চাকরির সেখানে একটা কানেকশন রয়েছে। চেষ্টা করতে বলুন। ওর অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ার নিয়েই পড়াশোনার যোগ রয়েছে, কিন্তু এই জাতকের ক্ষেত্রে ওর লাইফস্টাইলটা কিন্তু অত্যাধিক উন্নত মানের, যেটা আপনাদের কারোর সঙ্গে ম্যাচ করবে না। কি বললাম বুঝতে পেরেছেন? ওর আগামী দিনে অর্থ প্রচুর নষ্ট করবে, ভালো করে জেনে রাখুন। আর আপনার থাইরয়েডের কোনো রোগ আসবে, থাইরয়েড ঘটিত। আপনি এখন ভালো আছেন? আপনার মাঝে মধ্যে থাইরয়েড চেক করবেন, ঠিক আছে? বাবার এসছে, আপনার চেক করবেন। আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে এখানে, কেমন? আর তার সঙ্গে সঙ্গে ও দেখবেন যখন রেগে যাবে খুব সাংঘাতিক হয়ে যাবে, আবার নিজের থেকে ঠান্ডা হয়ে যাবে, নিজের থেকেই ঠান্ডা হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং আগামী দিনেও ওর জীবনের কিছু সমস্যা আসবে, যেটা কোনো মেয়েদের দ্বারা অর্থ নষ্ট করবে, মেয়েদের জন্য অর্থ নষ্ট হবে, জেনে রাখুন এটা। ও যা ইনকাম করবে ম্যাক্সিমামটা ওদের জন্য খরচ করে ফেলবে। বন্ধু বান্ধব বিগত দিনে দেখবেন যে সেই জায়গাগুলো কানেকশন পাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু ঠিক মতো প্রতিকার করবেন। আর চাকরির যোগ কিন্তু অবশ্যই ভালো জায়গায় রয়েছে, চেষ্টা করতে বলুন। কিন্তু ওর ক্ষেত্রে কিছু অশুভ যোগও রয়েছে, যেটা ওর দশাটা চলছে বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা, এবং এই সময় মাঝে মধ্যে খুব মিথ্যা কথা বলে ফেলবে, এবং তার কারণে ওর জীবনে কিন্তু আরো সমস্যা নেমে আসবে। কি বললাম বুঝতে পেরেছেন? ভালো থাকুন। এই জায়গাগুলো কিন্তু চেক করুন। সব কিছু তো প্রকাশ্যে বলা যায় না, সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনিও বলতে পারবেন না। ভালো থাকবেন সব, বারবার বলছি। এবং এগুলোর প্রতিকার, রাহু কম্বিনেশন, কেতুর কম্বিনেশন যাদের ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ রাহুর অশুভকর অমঙ্গল কিছু দায়ক কিছু সমস্যা তৈরি করছে যাদের ক্ষেত্রে, তারা কি করবেন, বাড়িতে হয় কুকুর পুষবেন, অর্থাৎ পশু পাখির মধ্যে কুকুর আপনি পুষতে পারেন বাড়িতে। না হলে বাইরে যদি দেখেন কালো কুকুর যদি দেখেন, তাহলে সেখানে কোনো খাবার দেবেন তার। প্রত্যেক দিন যদি দিতে পারেন খুব ভালো হবে, এবং এটা আস্তে 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 পরিবর্তন করবে। আমি এগুলো ঘরোয়া কিছু টোটকা আপনাদেরকে দিলাম, যেটা করলে আপনার মধ্যে কিছু পজিটিভ এনার্জি তৈরি হবে। আর যাদের কেতুর খুব সমস্যা রয়েছে, কেতু নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে কেতুর কারণে, এবং সেটা আপনার জন্মছকের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে। কিন্তু আবার বলছি, কারণ কেতু এবং রাহু কখনো কখনো আপনার জীবনকে পুরো পরিবর্তন করে দিয়ে একদম সে আপনার জিরোর থেকে হিরোতে নিয়ে যেতে পারে। আবার এরাই আপনার জীবনের ওই হিরোর থেকে জিরোতে নামিয়ে দিতে পারে। বিগত দিনে বহু মানুষের দেখবেন এরকম হয়ে আছে। সেই জন্য যাদের কেতুর সমস্যা রয়েছে তারা প্রত্যেক দিন চেষ্টা করবেন একটু বাটার মাখিয়ে কোনো রুটি কাকের উদ্দেশ্যে খাবার দিতে, কাককে খাবার দেবেন। এটা প্রত্যেক দিন করবেন, দেখবেন ধীরে 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 কিছু পরিবর্তন আসবে। আর যদি জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন আপনার থাকে, যার জন্য জীবনে কিছু হতে চাইছে না, ডিপ্রেশন পর্যন্ত চলে এসছে, প্রেম ভালোবাসা পর্যন্ত হতে চাইছে না, সর্বশেষে যেটা বললাম, তাতেও কিন্তু অনেক অনেক জাতক জাতিকার জীবনে অনেক কিছু আশা থাকে, সেগুলো পরিপূর্ণতা পাচ্ছে না। তাহলে তার জন্য কিন্তু সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, এবং সেটা কিন্তু সম্ভব। যাই হোক, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, আপনারা খুব আনন্দে থাকুন, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।